السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. आज मैं हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम के আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন একটি নিদর্শনের কথা বলবো যা আজকের দিন অর্থাৎ 1900 সনের 11 এপ্রিল তা প্রকাশ পেয়েছে, বা আপনারা বলতে পারেন যে নিদর্শন দেখা গেছে। এটি আরবি ভাষায় তার একটি খুতবা যা ঐশী সাহায্যে তার মুখ থেকে নিঃসৃত হয়েছে। এটি এলহামি ছিল, এটি এলহামি নিদর্শন ছিল। এই কারণে নাম রাখা হয়েছে খুতবায়ে এলহামিয়া, এলহামি খুতবা বা এলহাম ভিত্তিক এই খুতবা বা এলহামের এই যে অবস্থা, সেটি 200 শতাধিক বা 200 এর মতো মানুষ তখন স্বচক্ষে প্রত্যক্ষ করেছে। কেউ এদিকে আমার দৃষ্টি আকর্ষণ করেছে যে আজকের দিনের গুরুত্বের নিরিখে, আর আজকে জুমাও এই দিনের গুরুত্বের নিরিখে মসিহ ইসলামের এই অসাধারণ নিদর্শনের কথা যেন বর্ণনা করি। এমন আহমদীও যেহেতু অনেক আছে যারা হয়তো খুতবা এলহামিয়ার নাম জানে, যা পুস্তিকা আকারে প্রকাশিত হয়েছে, কিন্তু এর ওই ইতিহাস, এর পটভূমি এবং এতে বর্ণিত বিষয় সম্পর্কে অনবহিত। আর আমি আশ্চর্য হলাম এটি জেনে যে কতক আহমদী এমনও আছে যারা জানেই না খুতবা এলহামিয়া কাকে বলে বা খুতবা এলহামিয়া কি। সব আহমদীর বা সকল আহমদের স্মরণ রাখা উচিত যে এই নিদর্শন আল্লাহ তাআলা হযরত মসিহ মাউউদ ইসলামের সমর্থনে প্রকাশ করেছেন। এটি এমন যা আমাদের ঈমানকে দৃঢ় করে, মজবুত করে এবং আহমদীয়তের বিরোধীদের মুখ বন্ধ করার জন্য আমাদের হাতে তথ্য তুলে ধরে, তার সত্যতার প্রমাণাদি সরবরাহ করে। বিশেষ করে খুতবা এলহামিয়ার মতো নিদর্শন সুমহান নিদর্শনগুলোর একটি, যা বড় বড় আলেমদের মুখ বন্ধ করে দিয়েছে। আমি যেভাবে বলেছি সংক্ষিপ্ত ইতিহাস এবং পটভূমি আপনাদের সামনে উপস্থাপন করব, আর তখন যারা উপস্থিত শ্রোতা ছিল তাদের উপর এর কি প্রভাব পড়েছে, কি অবস্থার মধ্য দিয়ে তারা অতিবাহিত হয়েছেন, আর যারা আহমদী তারা কি বলে তাও স্পষ্ট হবে। আরো কিছু খুতবার কয়েকটি প্যারাগ্রাফ আপনাদের সামনে তুলে ধরব।
এই এলহাম ভিত্তিক খুতবার গুরুত্ব এবং মাহাত্ম্য তো এটি পড়ার সাথে সম্পর্ক রাখে, जो मैंने चुने हैं पढ़ने के लिए, কিন্তু আমি যে কয়েকটি বাক্য বেছে নিয়েছি আজকে পড়ার জন্য, इस्लाम के তাতে এর মাহাত্ম্য, पता चलता है। এর গুরুত্ব এবং হযরত মসিহ মওউদের পবিত্র মর্যাদা কি ছিল, কেমন ছিল তা স্পষ্ট হয়। তাজকিরাতে খুতবা ইলহামিয়া যে অন্তর্ভুক্ত করা হয়নি তার হয়তো কারণ হলো এটি পৃথকভাবে পুস্তিকাকারে ছাপা হয়েছে বা ছাপা রয়েছে। যাই হোক, এ বিষয়ে আমার কিছু রিজার্ভেশন আছে, তাই ভবিষ্যতে যখন তাজকিরা ছাপা হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আমাকে যেন স্মরণ করায় যে ভাষাতেই ছাপুক না কেন इसका বা ছাপা হোক না কেন। खुतबा इल्हामिया का जो খুতবা ইলহামিয়ার পটভূমি হল बदर ने लिखा है, बार अल हकम ने लिखा था, या जमाती रिवायात में आ रहा है আল হাকাম कि यौम যা লিখেছে বা জামাতের পরম্পরায় যা চলে আসছে बड़ी ईद से एक दिन তা হল ইয়ামুল আরাফাতে অর্থাৎ अल सुबह ঈদ উল আজহার একদিন পূর্বে ने প্রভাতে के হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম कि मैं এক পত্র মারেফত হযরত মাওলানা নুরউদ্দিন সাহেবকে সংবাদ দেন अपने যে अपने दोस्तों के लिए दुआ में আমি আজকের দিন এবং রাতের ये वो दोस्त কত অংশ আমার নিজের জন্য এবং বন্ধুদের জন্য দোয়ায় অতিবাহিত করতে চাই। তাই যে সমস্ত বন্ধু এখানে আছেন कहाँ रहते हैं তাদের लिखकर मेरे নাম, তাদের ঠিকানা ইত্যাদি याद रहे। লিখে আমার কাছে পাঠিয়ে দিন যেন দোয়ার সময় স্মরণ থাকে। की तकलीफ देकर নির্দেশ অনুসারে उन्हें भेज दी गई। বন্ধুদের নামের একটা তালিকা প্রস্তুত করে হুজুরের কাছে পাঠিয়ে দেয়া হয়। तो दुआ के लिए बेकरारी এছাড়া বাইরে থেকে আরো কিছু বন্ধুর আগমন ঘটে, যারা মসিমতকে দেখা এবং দোয়ার জন্য বেকুলতা প্রকাশ করেন এবং চিরকুট পাঠিয়ে দেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় সংবাদ পাঠান যে होता है। আমার কাছে যেন এখন আর কোনো हजूर तशरीफ लाए, চিরকুট পাঠানো না হয়। এভাবে দোয়ায় ব্যাঘাত ঘটে। মাগরিব এবং ইশা জমা করা হয়েছে। নামাজের পর হুজুর বলেন, যেহেতু আল্লাহকে ওয়াদা দিয়েছি বা কথা দিয়েছি যে আজকের দিন এবং রাতের কতক অংশ দোয়াতে অতিবাহিত করব, ये তাই আমি প্রতিশ্রুতির तशरीफ ले गए। ব্যত্যয় চাই পছন্দ করব না, প্রতিশ্রুতি ভঙ্গ করা পছন্দ করব না। এই কথা বলে হুজুর চলে যান এবং দোয়ায় রত হন। जाकर तकरीर करने পরের দিন সকালে ঈদের দিন মৌলভী আব্দুল করিম সাহেব ভিতরে গিয়ে হযরত মসিহ ইসলামকে বিশেষভাবে বক্তৃতার অনুরোধ করেন। হুজুর বলেন, की रात इल्हाम আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন। এরপর বলেন যে রাতে আমার প্রতি ইলহাম হয়েছে যে मैं समझता था মানুষের সামনে কিছু আরবি বাক্য পড়ো। আমার ধারণা ছিল যে অন্য কোনো জনসমাগম বোঝানো হয়েছে বা সভা বোঝানো হয়েছে, কিন্তু হয়তো এই সভার দিকেই ইশারা হবে বা এই জনসমাগমের দিকে ইঙ্গিত হবে। রিপোর্ট রয়েছে যে मौलवी अब्दुल करीम হুজুর যখন আরবি খুতবা পড়ার জন্য প্রস্তুতি নেন, মৌলভী আব্দুল করিম সাহেব এবং হযরত মৌলভী নুরউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেন मौलवी साहब যে তারা যেন তার কাছে বসে এই খুতবা লিপিবদ্ধ করেন। মৌলভী সাহেবরা যখন প্রস্তুত হয়ে যান লেখার জন্য, হুজুর ইয়া ইবাদাল্লাহ শব্দের মাধ্যমে খুতবা আরম্ভ করেন कि अब लिख এবং খুতবা চলাকালে হযরত মুসলিম ইসলাম এই কথাও বলেন যে এখন লিখে নাও, এই শব্দ হয়তো আর মনে পড়বে না, যদি কেউ না বুঝে এখনই জিজ্ঞেস করে নিতে পারো। की दरखास्त पर হুজুর খুতবা পড়ে যখন বসে যান, অধিকাংশ মানুষের অনুরোধে মৌলানা মৌলভী আব্দুল করিম সাহেবের অনুবাদ শোনানোর জন্য দণ্ডায়মান হন। हज़रत अख्तर ने फरमाया মৌলানা সাহেবের অনুবাদ শোনানোর পূর্বে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই খুতবা গতকাল অর্থাৎ আরাফাতের দিন এবং ঈদের রাতে আমি যে দোয়া করেছি তা কবুল হওয়ার বা গৃহীত হওয়ার নিদর্শন স্বরূপ ছিল। যদি খুতবা আরবি ভাষায় আমি উপস্থিত तो सारी दुआएं भी खुदा ताला দিতে পারি তাহলে সব দোয়া গৃহীত গণ্য হবে। আলহামদুলিল্লাহ সেই সব দোয়া আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে গৃহীত হয়েছে। হযরত মুসলিম ইসলাম বলেন, अभी मौलाना अब्दुल करीम साहब तर्जुमा सुना रहे এর উর্দু অনুবাদ আরম্ভ হয়। মৌলানা আব্দুল করিম সাহেব অনুবাদ শোনাচ্ছিলেন। হযরত
মসিম ইসলাম আবেগ আপ্লুত হয়ে কৃতজ্ঞতার সেজদা করেন। হুজুরের সাথে উপস্থিত সবাই সেজদাবনত হন। সেজদা থেকে মাথা উঠিয়ে হযরত মসিম ইসলাম বলেন যে এখন আমি লাল কালিতে লেখা দেখেছি যে মুবারক, এটি গৃহীত হওয়ার নিদর্শন। আল হাকামে এই প্রতিবেদন ছেপেছে, মলফুজাতে আল হাকামের বরাতে এটি লিপিবদ্ধ করা হয়েছে। হযরত মসিম ইসলাম তার পুস্তক নজরুল মসজিদে বলেন, লিপিবদ্ধ করেন যে ঈদুল আজহার প্রভাতে আমার প্রতি ইলহাম হয় যে আরবিতে কিছু বলো, অনেকে এই সম্পর্কে অবহিত করা হয়। আর এত পূর্বে আমি কখনো আরবি ভাষায় কোনো বক্তৃতা করিনি, কিন্তু সেদিন আরবিতে ঈদের খুতবা প্রদানের জন্য যখন দাঁড়ায়, আল্লাহ তাআলা গভীর বাগ্মিতাপূর্ণ, গভীর অর্থবহ আরবি বাক্য মুখ থেকে নিঃসৃত করেন, যা খুতবা ইলহামিয়ায় উল্লেখিত আছে। এটি বেশ কয়েক খণ্ডের একটি বক্তৃতা, যা উপস্থিত বক্তৃতা ছিল। আল্লাহ তাআলা আমার ইলহামের নাম রেখেছেন নিদর্শন। এই উপস্থিত বক্তৃতা খোদা প্রদত্ত শক্তির ভিত্তিতে করা হয়েছে বা প্রদান করা হয়েছে। আমি মোটে মানতে পারি না যে কোনো বাগ্মী বা ভাষার গভীর জ্ঞান রাখে বা আরবি ভাষার সাহিত্যিক মৌখিকভাবে এই বক্তৃতা করতে পারে। এটি সেই বক্তৃতা যার তখন প্রায় 150 মানুষ সাক্ষী ছিল। এরপর হাকিকাতুল ওয়াহিদে হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিছুটা বিস্তারিত লেখেন যে 1900 সনের 11 এপ্রিল ঈদুল আজহার দিন প্রভাতে আমার প্রতি ইলহাম হয় যে আজকে আরবি ভাষায় তুমি বক্তৃতা করো, তোমাকে শক্তি প্রদান করা হয়েছে। একই সাথে ইলহাম হয় কালামুন উফসিহাত মিল্লাদুন রব্বিন করিম, অর্থাৎ এই ভাষায় আল্লাহ তাআলার পক্ষ থেকে বাগ্মিতা শেখানো হয়েছে বা রেখে দেয়া হয়েছে। এই বক্তৃতা তখনই আমার ভাই মৌলভী আব্দুল করিম সাহেব মরহুম এবং মৌলভী নুরুদ্দিন সাহেব, শেখ রহমতুল্লাহ সাহেব, মুফতি মোহাম্মদ সাদেক সাহেব, মৌলভী মোহাম্মদ আলী সাহেব MA, মাস্টার আব্দুর রহমান সাহেব, মাস্টার শের আলী সাহেব BA, হাফেজ আব্দুল আলী সাহেব এবং আরো অনেকেই অবহিত করা হয়েছে এ সম্পর্কে। তখন আমি ঈদের নামাজের পর আরবি ভাষায় ঈদের খুতবা প্রদানের জন্য দণ্ডায়মান হই। আল্লাহ তাআলা জানেন যে অদৃশ্য হতে আমাকে এক শক্তি প্রদান করা হয়েছে। সেই আরবি ভাষায় বাগ্মিতাপূর্ণ এই বক্তৃতা আমার মুখ থেকে নিঃসৃত হয়, যা সম্পূর্ণভাবে আমার শক্তির অতীত ছিল। আমি ভাবতেই পারি না যে এমন বক্তৃতা যা বেশ কয়েক খণ্ড ভিত্তিক ছিল, এমন বাগ্মিতার সাথে, ভাষার গভীরতার সাথে, বাকপটুত্বের সাথে না লিখে আল্লাহর বিশেষ ইলহাম ছাড়া এই বক্তৃতা প্রদান করতে পারে। আরবি বক্তৃতা যার নাম খুতবা ইলহামিয়া রাখা হয়েছে, মানুষকে যখন শোনানো হয় বা যখন এই বক্তৃতা প্রদান করা হয় তখন শ্রোতার সংখ্যা 200 এর কাছাকাছি হবে। সুবহানাল্লাহ, তখন অদৃশ্য থেকে এক ঝর্ণা প্রস্ফুটিত হয়। আমি জানি না তখন আমি বলছিলাম নাকি আমার ভাষায় কোনো ফেরেশতা বক্তৃতা করছিল, কারণ আমি জানি এই বক্তৃতাতে আমার নিজের কোনো ভূমিকা ছিল না। পূর্ববিন্যস্ত পূর্বগঠিত বাক্য মুখ থেকে নিঃসৃত হচ্ছিল, প্রতিটি বাক্য ছিল আমার জন্য একটা নিদর্শন। এইসব বাক্যগুলো ছাপা হয়েছে, এর নাম হলো খুতবা ইলহামিয়া। এই পুস্তিকা পড়লে বোঝা যাবে যে পূর্বে কোনো চিন্তা না করে আরবি ভাষায় এত বড়, এত দীর্ঘ উপস্থিত বক্তৃতা করা কোনো মানুষের জন্য সম্ভব নয়। এটি এক জ্ঞানগত নিদর্শন ছিল যা আল্লাহ তাআলা নিজে প্রকাশ করেছেন, যার দৃষ্টান্ত কেউ উপস্থাপন করতে পারবে না। এই চ্যালেঞ্জ আজও বলবৎ রয়েছে। এই খুতবার পর আহমদিয়তের ইতিহাসে আরো কিছু কথা এ সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে। এই খুতবা যেহেতু অসাধারণ এক নিদর্শন ছিল, মুজিজা ছিল, যা মুসলিম ইসলাম প্রদান করেছেন, তাই এর বিশেষ গুরুত্বের নিরিখে তিনি খুদ্দামদের মাঝে এটি মুখস্থ করার প্রেরণা সৃষ্টি করেন। তার প্রেরণায় সুফি গোলাম মোহাম্মদ সাহেব, হযরত মীর মোহাম্মদ ইসমাইল সাহেব, মুফতি মোহাম্মদ সাদেক সাহেব এবং মৌলভী মোহাম্মদ আলী সাহেব ছাড়াও আরো অনেকে এটি মুখস্থ করে ফেলেন।
উক্ত ব্যক্তিবর্গের মাঝে শেষ দুজন মসজিদ মুবারকের ছাদে মাগরিব এবং এশার মধ্যবর্তী সময় মসজিদের বৈঠকে তা মুখস্থ শুনিয়েছেন হযরত মৌলভী আব্দুল করিম সাহেব। তিনি গভীর সাহিত্যিক সুলভ রুচি রাখতেন। তিনি খুতবার প্রতি এতটা আসক্ত ছিলেন যে প্রায় সময় এটি শোনাতেন আর এর কোন কোন বাক্য শুনে প্রায় সময় অভিভূত হতেন। মৌলভী সাহেব মৌলভী সাহেবের মতো উচ্চ পর্যায়ের আলেম খুতবা এলহামিয়ার ভাষায় অভিভূত হওয়া এক স্বাভাবিক বিষয় ছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি বিস্ময়কর বিষয় যা প্রকাশিত হয়েছে তা হল শ্রোতাদের মধ্য থেকে যারা বালক ছিল তারাও এর আকর্ষণ অনুভব না করে পারেনি। খলিফা সানি বলেন, যেদিন এই বক্তৃতা করা হয়েছে সেদিন সূর্য অস্ত যাওয়ার পূর্বেই ছোট ছোট বালক যাদের বয়স অনূর্ধ্ব 12 ছিল তারা এই খুতবার বাক্য কাদিয়ানের অলিতে গলিতে বলে বেড়াচ্ছিল, যা এক অসাধারণ বিষয় ছিল। আর এই খুতবা 1901 সনের আগস্টে ছাপা হয়। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম যত্ন সহকারে এটি লিপিকার দ্বারা লিখিয়েছেন। ফার্সি এবং উর্দু অনুবাদও তিনি নিজেই করেছেন, আর জের জবর পেশও তিনি নিজে লাগিয়েছেন। আসল খুতবা এলহামিয়া পুস্তিকার 38তম পৃষ্ঠায় সমাপ্ত হয়, যা বইয়ের প্রথম অধ্যায়ের অধীনে অন্তর্ভুক্ত হয়েছে। এই পুস্তকের পরের অংশ সাধারণ তার রচনা, যা পরে হুজুর যোগ করেছেন। পুরো বইয়ের বা পুরো পুস্তিকার নাম রাখা হয়েছে খুতবা এলহামিয়া। প্রথম অংশই শুধু খুতবা এলহামিয়া বা এলহাম ভিত্তিক খুতবা। এই বই ছাপার পর আরবি ভাষার বড় বড় বিশেষজ্ঞ এর অসাধারণ ভাষা এবং অসাধারণ তত্ত্ব এবং তথ্য দেখে হতভম্ব হয়ে যান। সত্য কথা হলো মোহাম্মদী মসির এটি সেই জ্ঞানগত নিদর্শন যার কোন দৃষ্টান্ত কোরআনের পর খুঁজে পাওয়া ভার। এই খুতবা এলহামিয়া সম্পর্কে হযরত মসিহ মউদ আলাইহিস সালামের পবিত্র কলমে লেখা দুটো স্বপ্ন রয়েছে। তাজকিরায় লেখা আছে, 1919 এপ্রিল তারিখে মিয়া আব্দুল্লাহ সনরি সাহেবের স্বপ্ন লেখা হয়েছে। মিয়া আব্দুল্লাহ সনরি সাহেব বলেন যে মুন্সি গোলাম কাদের মরহুম সনর নিবাসী এখানে আসেন। তাকে তিনি জিজ্ঞেস করেন যে এই জলসা সম্পর্কে ঊর্ধ্বলোকের পরিস্থিতি কি, সেই সংবাদ দাও। তিনি বলেন যে ঊর্ধ্বলোকে বড় আনন্দ উল্লাস চলছে এই বক্তৃতা সম্পর্কে। এই স্বপ্ন সৈয়দ আমির আলী সাহেবের স্বপ্নের সাথে অবিকল সামঞ্জস্য রাখে। তিনি দেখেছেন যখন ঈদের দিন আরবি খুতবা প্রদান করা হচ্ছিল তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালাম আর হযরত খিদর জলসায় উপস্থিত রয়েছেন এবং সেই খুতবা শুনছেন। খুতবা দেয়াকালে খুতবা প্রদানকালে কাশফে এই দৃশ্য তিনি দেখেন। কতক সাহাবার ইমপ্রেশন আপনাদের শোনাচ্ছি। হযরত হাফেজ আব্দুল আলী সাহেব বলেন যে আমি খুতবা এলহামিয়া চলাকালে সেখানে উপস্থিত ছিলাম। তখন হুজুরের আওয়াজ ছিল সম্পূর্ণ পরিবর্তিত। সিয়ালকোটের এক সৈয়দ সাহেব এলহাম হতো তার প্রতি। তিনি আহমদী ছিলেন, আমার পাশে বসেছিলেন। তিনি বলছিলেন ফেরেশতাও খুতবা শোনার জন্য উপস্থিত আছে। হযরত মির্জা ফজল বেগ সাহেব বর্ণনা করেন যে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম ঈদ উল আজহার দিন খুতবা এলহামিয়া আমার সামনে মসজিদে আকসায়, পুরনো মসজিদে, যা মসিহ মউদের মসজিদ, মেহরাবে প্রদান করেন। অর্থাৎ বাহিরের দরজার সামনে দাঁড়িয়ে আরবি ভাষায় তিনি সেই খুতবা প্রদান করেন। অর্থাৎ বারান্দার কাছে দাঁড়িয়ে তিনি খুতবা দেন। হুজুর প্রতিটি শব্দ 3 বার পুনরাবৃত্ত করতেন। মৌলভী হাজী খলিফাতুল মসিহ আউয়াল এবং মৌলভী আব্দুল করিম সাহেব দুজনেই তা লিপিবদ্ধ করছিলেন। হুজুরকে তারা জিজ্ঞেস করতেন যে শব্দটা কি সিন দ্বারা লেখা নাকি ফে দিয়ে, আইন নাকি আলিফ দিয়ে লেখা। কথায় মৌলভী সাহেব দ্বয় সংশোধনের জন্য নিজেরা জিজ্ঞেস করতেন। হযরত মুসলিম ইসলাম ব্যাখ্যা করতেন। খুতবা শেষ হওয়ার পর হুজুর মৌলভী আব্দুল করিম সাহেবকে বলেন যে আপনি সবাইকে এর অনুবাদ শুনিয়ে দিন। মৌলভী সাহেব অনুবাদ শোনান। এরপর মসজিদে কৃতজ্ঞতার সেজদা করা হয়।
হযরত মাওলানা শের আলী সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন, इल्हामिया এই ঈদের आया यौमुल हज এই ঈদের খুতবা এলহামিয়া হযরত মসিহ ইসলাম প্রদান করেন। হজের দিন लिखा সকালে হযরত মসিহ ইসলাম মৌলভী সাহেবকে तामे उनके लिए दुआ সংবাদ পাঠান বা পত্র লেখেন যে এখানে যত মানুষ আছে তাদের নাম লিখে আমাকে পাঠিয়ে দেন, আমি তাদের জন্য দোয়া করব। মৌলভী সাহেব উপস্থিত उन दिनों मदरसा সবাইকে তালিমুল ইসলাম স্কুলে সমবেত করেন। তালিমুল ইসলাম সেই যুগে মাদ্রাসা আহমদিয়ার জায়গায় ছিল। মানুষের নামের তালিকা প্রস্তুত করা হয়, হুজুরের কাছে পাঠানো হয়। হযরত মসিহ ইসলাম তার বড় কক্ষের দরজা বন্ধ করে দোয়া করেন। যারা পরে এসেছে তারা নিজেদের চিরকুট বন্ধ দরজার তলা দিয়ে ভিতরে পাঠিয়ে দিচ্ছিল। সেদিন सीढ़ियों से আজ সকালে হযরত মসিহ ইসলাম ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হন। মসজিদ মুবারকের সিঁড়িতে তিনি বলেন যে রাতে আমার প্রতি ইলহাম হয়েছে যে আরবি ভাষায় কিছু বলো। তাই হযরত মৌলভী আব্দুল করিম সাহেব এবং হযরত মৌলভী নুরউদ্দিন সাহেব দ্বয়কে अरबी में कुछ कलमात पढ़ने কাগজ কলম নিয়ে আসার জন্য ডেকে পাঠান, কেননা আরবিতে কিছু বলার নির্দেশ দেয়া হয়েছে। নামাজ পড়িয়েছেন মৌলভী আব্দুল করিম সাহেব। হযরত মসিহ ইসলাম এরপর आपने अरबी में आपने अरबी উর্দুতে খুতবা প্রদান করেন। চেয়ারে বসে উর্দু খুতবা প্রদানের পর তিনি আরবি খুতবা প্রদান করা আরম্ভ করেন চেয়ারে বসে। जुमले में पहली आवाज তখন এক বিশেষ অবস্থা তার উপর বিরাজ করছিল। চোখ ছিল বন্ধ, প্রত্যেক বাক্যে প্রথমে আওয়াজ উঁচু হতো, তারপর কিছুটা ধীমা। সামনে বাম দিকে বসে মৌলভী সাহেব লিখছিলেন। তাদের কেউ কোনো শব্দ না শুনলে জিজ্ঞেস করতেন, হুজুর তা ব্যাখ্যা করতেন। এরপর হুজুর নিজে বলেন যে কোনো শব্দ না শুনলে এখনই জিজ্ঞেস করে নেবেন, কেননা হয়তো পরে আমারও মনে থাকবে না। তিনি বলেন যে যতক্ষণ উপর থেকে প্রশ্রবণ প্রবহমান ছিল আমি বলতে থাকি, সেটি যখন বন্ধ হয়ে যায় আমিও বলা বন্ধ করে দিই। হুজুর এরপর এটিকে লেখানোর বিশেষ ব্যবস্থা নেন। তিনি স্বয়ং উর্দু এবং ফার্সিতে অনুবাদ করেন। একই সাথে এই তাহরিক করেন যে মানুষের এটি মুখস্থ করে নেওয়া উচিত, যেভাবে কোরআন কারীম মুখস্থ করা হয়। হযরত মুফতি মোহাম্মদ সাদেক সাহেব এবং মৌলভী মোহাম্মদ আলী সাহেব এটি মুখস্থ করে মসজিদ মুবারক হুজুরকে এটি শুনিয়েছেন। এরপর আমার ভাই হাফেজ আব্দুল আলী হযরত মৌলভী সাহেবকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে মৌলভী সাহেব উত্তরে বলেন যে আমরা জানি এই বিষয়টি হযরত মসিহ ইসলামের সাধ্যাতীত ছিল, তার সাধ্যের ঊর্ধ্বে ছিল বিষয়টি। তার কথার অর্থ এটি আল্লাহর বাণী, হযরত মসিহ ইসলামের নিজের উক্তি নয়। হযরত মিয়া আমির উদ্দিন সাহেব বর্ণনা করেন, रास्ते में फरमाया হযরত মসিহ ইসলাম খুতবা এলহামিয়া প্রদান করে যখন বের হন তখন পথের মধ্যে বলেন যে আমি যখন একটি বাক্য বলছিলাম আমি জানতাম না যে পরের বাক্য কি হবে। আমার সামনে লিখিত এসে যেত বাক্যটি আর আমি তা পড়ে শোনাতাম। হুজুর ধীরে ধীরে থেমে থেমে তা পড়ছিলেন। হযরত মৌলভী আব্দুল্লাহ সাহেব বাটালভি साहेब লিখেছেন যে হযরত সৈয়দ আব্দুল হাই সাহেব আরব, যিনি আরব থেকে এসে দীর্ঘদিন और बाद में গবেষণার উদ্দেশ্যে কাদিয়ানে অবস্থান করেন। उन्होंने खाकसार से পরে হযরত মসিহ ইসলামের হাতে তিনি বয়াত করেছেন। তিনি এই অধমকে फरमाया कि मैं हजरत তার বয়াতের ঘটনা এভাবে বর্ণনা করেছেন बलीग तसानी যে আমি इस बात का दिल হযরত মসিহ ইসলামের বাগ্মিতাপূর্ণ রচনাবলী পড়ে এটি মানতে বাধ্য হই যে এমন লেখা, এমন রচনা ঐশী সমর্থন ছাড়া কেউ করতে পারে না বা লিখতে পারে না। কিন্তু আমার বিশ্বাস হতো না যে স্বয়ং হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রচনা তা। যদিও হযরত মৌলভী নুরউদ্দিন এবং অন্যান্য लेकिन मेरे আলেম আমাকে इनका बयान নিশ্চয়তা দিতেন এবং সাক্ষ্য দিতেন, কসম খেয়ে বলতেন, কিন্তু আমার সন্দেহ তাদের কথায় দূরীভূত হতো না। বিভিন্ন ভাবে আমি এই কথার প্রমাণ খুঁজতে থাকি যে এটি কি সত্যি মসিহ ইসলামের নিজের রচনা, चुनांचे मैं अरबी में অন্য কারো কি এতে কোনো সাহায্য নেই। আমি के जवाब আরবিতে কিছু পত্র লিখে হযরত মসিহ ইসলামের কাছে আরবি ভাষায় এর উত্তর নিতাম তার কাছ থেকে। তারপর সে বাক্য মনোযোগ সহকারে পড়তাম আর এরপর এর হুজুরের রচনার সাথে তুলনা করতাম যে উভয় লেখা এক কিনা। কিন্তু আমি এতে কিছু না কিছু পার্থক্য আমার চোখে পড়তো। তো আমাকে এর উত্তর দেয়া হতো যে হুজুরের সাধারণ ভাষা যা চিঠিপত্রে লিপিবদ্ধ থাকে তাতে নিদর্শনমূলক দিক থাকে না বা ঐশী সমর্থনের দিক থাকে না। আর আরবি রচনা खुदा ताला के চ্যালেঞ্জ और हुक्म के হিসেবে उसकी खास ताईद से लिखा है। আল্লাহর
ইচ্ছা এবং নির্দেশের অধীনে তাঁর বিশেষ সাহায্যে লিখেছেন। তাই এর বৈশিষ্ট্য এবং প্রকৃতই ভিন্ন এবং ভিন্ন হওয়া উচিত, নতুবা সাধারণ যোগ্যতা এবং দক্ষতা আর বিশেষ ঐশী সমর্থনের ভিতর কোনো পার্থক্য থাকে না। যাই হোক, আমি গবেষণার জন্য কাদিয়ানে অবস্থান করি যেন কোনো ঐশী নিদর্শন আমারও চোখে পড়ে বা কোনো ঐশী নিদর্শন যেন আমি স্বচক্ষে প্রত্যক্ষ করতে পারি, যেন এই ধরনের ঐশী নিদর্শন প্রকাশের সময় স্বচক্ষে প্রত্যক্ষ করতে পারি। এক পর্যায়ে খুতবা এলহামিয়ার নিদর্শনের সময় এসে যে আমি স্বচক্ষে এই এলহাম ভিত্তিক এবং নিদর্শনমূলক বক্তৃতা দেখেছি এবং নিজ কানে শুনেছি যে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া দিবালোকে সবার সামনে কিভাবে এই ব্যক্তি এমন গভীর এবং বাগ্মিতাপূর্ণ বক্তৃতা প্রদান করতে পারেন। তো এই খুতবা শোনার পর আমি স্বতঃস্ফূর্ত ভাবে আহমদিয়ত গ্রহণ করি। হাজি আব্দুল করিম সাহেব নামে এক ব্যক্তি চাকরির উদ্দেশ্যে মিশর যান। আব্দুল করিম ফৌজি হয়তো 40-এর পূর্বের কোন সময়কার ঘটনা, সেখানে তিনি তবলিগ অব্যাহত রাখেন। আলী হাসান নামে এক ব্যক্তি আহমদিয়ত গ্রহণ করেন। তাকে নিয়ে হাজি সাহেব বিভিন্ন মিশরীয় আরবদের কাছে গিয়ে তবলিগ করতেন। তাদের এক বন্ধু টেলিগ্রাম ও তার বিভাগে চাকরি করতেন। বেশ কয়েকদিন তার সাথে মত বিনিময় হতে থাকে। বিভিন্ন বিতর্কিত বিষয়ে তার সাথে তিনি সে ব্যক্তি একমত হন, মতকে পৌঁছান, কিন্তু মসিমদকে উম্মতি নবী মানার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি এই কথা মানতে প্রস্তুত ছিলেন না যে মসিহ মওউদ উম্মতি নবী হতে পারেন। তিনি সেই কেরানিকে খুতবা এলহামিয়া প্রদান করেন আর বেশ কয়েকদিন এরপর তার কাছে যাননি। একদিন সে বন্ধুর পত্র আসে যাতে হাজি সাহেবকে তিনি ঘরে আমন্ত্রণ জানান। সেখানে যাওয়ার পর তিনি বলেন যে আপনি আমার বয়াতের পত্র লিখুন। হাজি সাহেব জিজ্ঞেস করেন যে খতমে নবুয়তের বিষয়ের কি সমাধান হয়ে গেছে। তখন সে বন্ধু বলেন যে আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ের এক বড় আলেমকে রাতে আমার ঘরে খাবারে আমন্ত্রণ জানিয়েছি এবং তাকে বলেছি যে কতক ভারতীয় আমাকে তবলিগ করেছে এভাবে, আর বলেছে যে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আর আগমনকারী ঈসা উম্মতে মুহাম্মদিয়ারই এক ব্যক্তি যিনি মসিহ এবং মাহদী হিসাবে যার আসার কথা। আর এই দাবি করেছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এদের সমস্ত যুক্তি এবং প্রমাণের সাথে আমি একমত, কিন্তু তারা বলে যে মির্জা সাহেব উম্মতি নবী, আর এটি সেই কথা যা আমি কোনোভাবে মানার জন্য প্রস্তুত নই। আপনি যেহেতু ধর্মের আলেম, আমাকে আপনি বলুন যে আমার অবস্থান সঠিক কিনা। সেই আজহার বিশ্ববিদ্যালয়ের সেই আলেম তাকে উত্তর দেন যে আমি মির্জা সাহেবের বই পুস্তক পড়েছি আর কতক আহমদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, মত বিনিময় হয়েছে। মির্জা সাহেব যে ধরনের নবুয়তের দাবি করেছেন এমন সহস্র নবী যদি এসে যায় খতমে নবুয়তের কোনো ক্ষতি হয় না। তিনি স্বীকার করেছেন একথা। তিনি বলেন যে এরপর আমি তাকে বললাম যে দেখো, আমি আহমদিয়া জামাতভুক্ত হচ্ছি আর কিয়ামত দিবসে তুমি এর জন্য দায়ী হবে। আজহার বিশ্ববিদ্যালয়ের সেই আলেম বলেন যে আমার উত্তর শুধু এ স্থানের জন্য, জনসমক্ষে যদি প্রশ্ন করো আমি এটি বলবো যে উম্মতি নবীও আসতে পারে না, মানুষের সামনে এই কথা স্বীকার করব না। হ্যাঁ, যদি আপনি আহমদিয়া জামাতভুক্ত হতে চান আমার দায়িত্বে আপনি আহমদী হতে পারেন। আমার যতটুকু সম্পর্ক আছে, আমার পথে কিছু বাধা আছে। এর সবচেয়ে বড়টি হলো যদি আমি আহমদী হই আমাকে চাকরি থেকে বের করে দেয়া হবে। জাগতিকতা তার মন মস্তিষ্কে ছেয়েছিল। এই মিশরীয় বন্ধু বলেন আমি সেই আজহারি আলেমের কাছে কথা শোনার পর তাৎক্ষণিকভাবে জামাতভুক্ত হওয়ার সংকল্পবদ্ধ হই। খুতবা এলামিয়া পড়তে আরম্ভ করি এবং শেষ করে সে রাতে আমি স্বপ্নে দেখি হযরত সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বিশাল জামাত নিয়ে কোথায় যাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম যে হুজুর এরা কারা, কোথায় নিয়ে যাচ্ছেন আপনি তাদের? তিনি আলাইহিস সালাম বলেন যে এরা আউলিয়া উল্লাহ বা খোদার বন্ধু যারা আমার পূর্বে উম্মতে মুহাম্মদিয়ায় জন্মগ্রহণ করেছেন। আমি তাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাচ্ছি জিয়ারতের উদ্দেশ্যে।
আমি খাতামুল আউলিয়া, আমার পর আর কোনো ওলি আসবে না, শুধু তারা ব্যতিরেকে যে আমার জামাত ভুক্ত হবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর কোন নবী আসবে না, শুধু সে ব্যতীত যে উম্মতি নবী হবে। যেভাবে আমি জাগ্রত হওয়ার পর আমার সামনে খতম নবুয়তের বিষয়টি স্পষ্ট ছিল, আমি খুব আনন্দিত ছিলাম। হাজী আব্দুল করিম সাহেব বলেন যে আমি তার এই ঘটনা এবং বয়াত ফর্ম পূরণ করে এই ঘটনা কাদিয়ানে লিখে পাঠিয়ে দিই। এক ব্যক্তি ছিলেন শীর্ষ পর্যায়ের আলেম, তিনি নাম হল শেখ আব্দুল কাদের আল মাগরিবি, অর্থাৎ মরক্কোর অধিবাসী। খুব সম্ভব হযরত সৈয়দ অলিউল্লাহ শাহ সাহেবের আল্লামা মাগরিবির সাথে ধর্মীয় এবং ভাষা ও সাহিত্যের রুচির কারণে সুসম্পর্ক ছিল। 1916 সনে তার সাথে প্রথম তার সাক্ষাৎ হয়। একবার আল্লামা মাগরিবি সৈয়দ অলিউল্লাহ শাহ সাহেবকে বলেন যে চলুন আমরা ছবি উঠাই আর কোরআনে হাত রেখে বন্ধুত্বের অঙ্গীকার করি। সেই বন্ধুত্বের কারণে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু যখন দামেস্ক যান, মৌলভী আব্দুল কাদের সাহেবও তার সাথে সাক্ষাতের জন্য এসে যান এবং তাকে অনেক প্রশ্ন করেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর উত্তর শুনে তিনি বলেন, ইনি যেহেতু আল্লামা ছিলেন, কিছুটা হটকারিতাও ছিল। তিনি বলেন যে আমরা হলাম আরব, আমরা আরবি ভাষাভাষী, আমরা কোরআন ভালো বুঝি। কে আমাদের তুলনায় কোরআন বেশি বুঝবে? কে আমাদের চেয়ে বেশি বুঝবে কোরআন? এই কথাগুলো চলতে থাকে। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের মতো তোমরাও ভাষার মুখাপেক্ষী। কোরআন আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন এবং বুঝিয়েছেন। আমাদের ভাষা যদিও আমরা উর্দুতে কথা বলার দক্ষতা রাখি, আরবিতে কথা বলার সুযোগ পাই না, কিন্তু আমাদের ভাষা তোমাদের তুলনায় বেশি গভীর, বেশি বাগ্মিতাপূর্ণ। হুজুর আরবি ভাষায় এমন বাগ্মিতাপূর্ণ বক্তৃতা করেন যে পাশে বসা এক সৈয়দ আব্দুল কাদের সাহেবকে সম্বোধন করে বলেন যে তাদের ভাষা সত্যি আমাদের তুলনায় বেশি গভীর, বাগ্মিতাপূর্ণ। তখন আব্দুল কাদের সাহেব কিছুটা নমনীয় হয় বা নমনীয় হন। যাই হোক, আলাপচারিতার সময় সৈয়দ সাহেব এটিও বলেন, এই আল্লামা মাগরিবি বলেন যে মসিহ মওদের রচনায় কোনো কোনো ক্ষেত্রে ভাষার ভ্রান্তি রয়েছে। খলিফা সানির উত্তর দিয়েছেন যে যদি তোমার শক্তি থাকে, সামর্থ্য থাকে, সেই ভ্রান্তিগুলো চিহ্নিত করো বা সেই সকল রচনার খণ্ডন লেখো, কিন্তু স্মরণ রেখো তুমি কখনো পারবে না। কলম যদি হাতে নাও তুমি, তোমার লেখার শক্তি ছিনে নেওয়া হবে এবং প্রত্যাহার করা হবে। পরীক্ষা করে দেখতে পারো। এই কথাগুলো শুনে সে কাকুতি মিনতির সাথে বলতে থাকে যে এই সকল দাবি আপনারা আরব, মিসর এবং সিরিয়ায় ছড়াবেন না, এর ফলে বিভেদ আরো বাড়বে। আর বিভেদ এখন আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। ওয়াহাবিরা ইতিমধ্যেই অনেক ক্ষতি করেছে। আপনারা ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকার কাফের এবং খ্রিস্টানদের মাঝে তাবলীগ করুন, মোবাল্লিগ পাঠান, কিন্তু আরবে এমন বিশ্বাসের কথা বলবেন না। আল্লাহর ওয়াস্তে আনা আরজুকুম, আপনার কাছে এটি আমার মিনতি। কখনো চুমু খায়, কখনো তার হাত ধরে আকুতি মিনতি করতে থাকে। আল্লাহর ওয়াস্তে এই সকল অঞ্চলে বা এই সকল এলাকায় মসিহ মওদের শিক্ষার প্রচার করবেন না আর মোবাল্লিগও পাঠাবেন না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরপর আবার বলে যে আমরা জানি তিনি ভালো মানুষ ছিলেন, ইসলামের জন্য তার আত্মাভিমান ছিল, কিন্তু তার নবুয়ত এবং রিসালাতের কথা আমরা স্বীকার করতে পারি না। মানুষকে সমবেত করুন শুধু লা ইলাহা ইল্লাল্লাহর নামে। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু এই সকল কথার উত্তর দেন জোর ভাষায়, জোর কণ্ঠে। তিনি বলেন যদি এটি আমাদের পরিকল্পনা হতো আমরা পরিত্যাগ করতাম, কিন্তু এটি যেহেতু আল্লাহর নির্দেশ, তাই এতে আমাদের এবং সৈয়দনা আহমদের কোনো ভূমিকা নেই। আল্লাহর নির্দেশ, আমরা অবশ্যই তাবলীগ করব এবং আমরা প্রচার অব্যাহত রাখব। এই মাগরিবি সাহেবের ঘটনা অব্যাহত আছে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মাওলানা শাহ জালালউদ্দিন শামস সাহেবকে সিরিয়া পাঠান। সেই যুগের একটি ঘটনা
বর্ণনা করতে গিয়ে হযরত সৈয়দ জৈনুল আবেদিন ওলিউল্লাহ শাহ সাহেব বলেন, बाज दोस्तों से अहमियत একদিন আমি এবং হযরত মৌলানা শামস সাহেব কত বন্ধুর সাথে আহমদিয়ত সম্পর্কে আলোচনা করছিলাম। শেখ আব্দুল কাদের আল মাগরিবি মরহুম আসেন, তিনি এসে আমাদের কথা শোনেন। আলোচনাকালে, আলাপচারিতাকালে তিনি বড় তাচ্ছিল্যের সাথে খলিফা সানির সাথে যে সাক্ষাৎ হয়েছে সেই সাক্ষাতের কথা উল্লেখ করেন। हजूर को दिया था उसे दोहराया, यानी तबलीग यहाँ न करें, और मजाकन कहा হযরত খলিফা সানিকে যে পরামর্শ দিয়েছেন তাবলীগ না করার, সেটিকে পুনরাবৃত্ত করেন। হাসি ঠাট্টার ছলে বলেন যে মসিহ মউদের इल्हामात की এলহামের আরবি যে শব্দ তাতে ব্যবহার হয়েছে তাও সঠিক নয়। আরবি বাক্যগুলো कहा कि पढ़े, ত্রুটিপূর্ণ। अभी कहाँ अरबी তিনি বলেন, আমি খুতবা এলহামিয়া তার হাতে দিলাম এবং বললাম, এটি পড়ুন। আরবির কোথায় ভ্রান্তি রয়েছে বলুন। তিনি উচ্চস্বরে পড়া আরম্ভ করেন, দু একটি শব্দ সম্পর্কে বলেন যে এগুলো আরবি শব্দই নয়। ताजुल रूस মৌলানা শামস সাহেব যিনি সেখানে বসেছিলেন, তিনি তাজুল রুস আরবির একটি অভিধান আলমারি থেকে বের করেন এবং সেই শব্দ তাজুল রুস থেকে বের করে তাকে দেখান, সামনে রেখে দেন। শ্রোতারা অভিভূত হয়ে যায়। बड़े आलिम हैं, তিনি বলেন যে আমি সুযোগ লুফে নেই আর বলে যে আপনি বড় সাহিত্যিক এবং আলেম হওয়ার দাবি করেন, কিন্তু আমার ছাত্র যতটা আরবি জানে আপনি ততটাও জানেন না। তিনি বলেন সেই সময় শামস সাহেব আমার কাছে ইংলিশ পড়তেন, তাই তাকে ছাত্র শিষ্য আখ্যা দেই। এতে তার রাগ ধরে আর উঠে কক্ষের বাইরে চলে যান, বলেন দেখে নেব शायद कहते हैं मैंने देखा कि আর আগামীকাল তোমাকে জানাবো কত ধানে কত চাল। उनसे वो कुछ मुतासर है मेरी, শামস সাহেব বলেন যে যারা বসেছিল সেখানে, যারা উপস্থিত যারা আমার কথায় প্রভাবিত হয়, मैं भी वहाँ पढ़ाया करता था, আমি তাদেরকে বললাম যে আমরা इनको अल्लामा একাত্রেই এক জায়গায় বসবাস করতাম, আমি সেখানে পড়াতাম। আল্লামা সাহেবকে খুতবা আলহামিয়া, আল্লামা সাহেবের খুতবা আলহামিয়া পড়ে এমন মতামত ব্যক্ত করা ঠিক হয়নি। खैर ये दोस्तों बातें এটি না করে সত্য গ্রহণ করা উচিত ছিল তার। যাই হোক, বন্ধুদের উপস্থিতিতে এমন কথা হতে থাকে। পরের দিন প্রত্যুষে শামস সাহেব আমাকে বলেন যে খলিফা সানি রাজি আল্লাহ বলেছেন আপনার উদ্দেশ্যে যে আব্দুল কাদের মাগরিবির সাথে সম্পর্ক নষ্ট করবেন না, আপনিও তাকে অসন্তুষ্ট করেছেন। তিনি বলেন যে চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে আমরা উভয়ই আল্লামা সাহেবের বাসায় যাই। দরজার করা নারী মাগরিবি সাহেব বেরিয়ে আসেন এবং এসে আমার সাথে কোলাকুলি করেন এবং আমার হাতে চুমু খান এবং বলেন যে আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমি আসতে যাচ্ছিলাম। যাই হোক, আপনার ভিতরে আসেন, কাহওয়া পান করুন, আমি আপনাদেরকে দেখাতে চাই যে রাত আমার কিভাবে কেটেছে। আমরা ভিতরে যাই। তিনি আল হাকায়েক ফিল আহমদিয়া পুস্তিকা বের করেন, ওলিউল্লাহ শাহ সাহেবের নিজেরই লেখা। সেদিকে ইঙ্গিত করে তিনি বলেন, এই পুস্তিকা আমার হাতে ছিল, আমার দৃঢ় সংকল্প ছিল এর খণ্ডন লেখার। আমি হাদিস এবং বিভিন্ন তাফসীর যা আমার কাছে ছিল তা টেবিলে রাখি। ঈশার নামাজ পড়ে रात लिखने के लिए ওই খণ্ডন লেখা আরম্ভ করি। পুস্তিকা পড়ে খণ্ডনের জন্য বিভিন্ন বই পুস্তক দেখতাম। একটি কথার খণ্ডন লিখে তাতে দেখতাম যে তা কৃত্রিমতায় ভরা, তখন সেটি ছেড়ে ফেলতাম। এরপর দ্বিতীয়টি লিখে তাও ছেড়ে ফেলে দেই। এভাবে রাত কেটে যায়। তার স্ত্রী বলেন যে কি হয়েছে, আসো ঘুমাও। তিনি বলেন যে এটি করতে করতে ফজরের আজান হয়ে যায় আর কিছুই লেখা হয়ে ওঠেনি। প্রতিটি কথা যা আমি লিখতাম আমার মনে হতো যে এটি ভুল। জামাতের সব বই পুস্তকের ভিত্তি তো মসিম ইসলামের রচনার উপরেই হতো, রচনাবলীর উপরেই হতো। এরপর তিনি মাগরিবি সাহেব শাহ সাহেবকে বলেন যে আমি আপনাকে কথা দিচ্ছি যে এখন জামাতের বিরোধিতামূলক একটি কথাও আর মুখে শুনবেন না। আপনাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে ইসলামী, আপনারা স্বাধীনভাবে তাবলীগ করুন। আর যারা জিজ্ঞেস করবে আপনাদের পক্ষে আমি ভালো কথাই বলবো, কিন্তু আপনাদের জামাতভুক্ত হতে পারবো না। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত জামাতের প্রশংসাই করেছেন। হুজুর বলছেন যে এখন আমি খুতবা ইলহামি আর কিছু ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব, যার মাধ্যমে এর মাহাত্ম্য এবং গুরুত্ব কিছুটা হলেও ফুটে উঠে। এমনিতে বোঝা যাবে যদি পুরোটা পড়া হয়। হযরত মসিহ ইসলাম বলছেন আরবি ভাষায়, হে মানব মন্ডলী, আমি মোহাম্মদ মসিহ আর আমি আহমদুল মাহদি। আমার জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত আমার প্রভু আমার সাথে আছেন। আমাকে সেই অগ্নি দেয়া হয়েছে যা সবকিছু ভস্মীভূত করে, আর আমাকে সুমিষ্ট পানীয় দেয়া হয়েছে। আমি ইয়ামানি নক্ষত্র, আমি আধ্যাত্মিক মুষলাধারে বর্ষণশীল বৃষ্টি,
আমাকে কষ্ট দেয়া ধারালো বর্ষা তুললো, আর আমার দোয়া পরীক্ষিত ওষুধ। আমি এক জাতিকে প্রতাপ দেখায় এবং অন্য জাতিকে আমার জামাল দেখিয়ে থাকে। আমার হাতে এমন অস্ত্র আছে যার মাধ্যমে আমি অন্ধকার এবং পাপের যেই কলুষ তা দূরীভূত করি। আমার অন্য হাতে এমন পানীয় আছে যার মাধ্যমে আমি হৃদয়কে সঞ্জীবিত করি। এর আবার অনুবাদ করছেন হুজুর হে মানব মন্ডলী, আমি সেই মসি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে এসেছে, আর আমি আহমদ মসি। সত্যিকার অর্থে শৈশব থেকে মৃত্যু পর্যন্ত আমার প্রভু আমার সাথেই আছেন। আমাকে সেই অগ্নি দেয়া হয়েছে যা সবকিছু ভস্মীভূত করে। আমি সেই অগ্নি যা সবকিছু ভস্মীভূত করে। আমি সেই পানি, আমি সুমিষ্ট পানীয় এবং সৌভাগ্যের নক্ষত্র আর আধ্যাত্মিক বৃষ্টি। আমাকে দুঃখ দেয়া ধারালো বর্ষা তুল্য, আর আমার দোয়া পরীক্ষিত ঔষধ। এক জাতিকে আমি আমার জালাল প্রতাপ দেখিয়ে থাকি এবং ভিন্ন জাতিকে আমি আমার জামাল বা সৌন্দর্য প্রদর্শন করি। আমার হাতে অস্ত্র আছে যার মাধ্যমে আমি অন্যায় এবং পাপের অভ্যাসকে দূরীভূত করে দিতে। এক পানীয় আছে যার মাধ্যমে আমি হৃদয়কে পুনঃসঞ্জীবিত করি। হে মানব মন্ডলী, খোদার জন্য জমাতবদ্ধ ভাবে বা একা একা দণ্ডায়মান হও। আল্লাহ তাআলাকে ভয় করো, আর সে ব্যক্তির মতো ভয় করো যে কার্পণ্য প্রদর্শন করে না, সীমা লঙ্ঘন করেনি। এটি কি আল্লাহর বান্দাদের প্রতি করুণা প্রদর্শনের সময় নয়? এটি কি দুষ্কৃতি এবং হৃদয়ের পিপাসা নিবারণের জন্য বৃষ্টি বর্ষণের সময় নয়? দুষ্কৃতির বন্যা কি চরম পর্যায়ে পৌঁছে যায়নি? অজ্ঞতা কি স্বীয় আঁচলকে প্রসারিত করেনি? আর সব দেশ কি দুষ্কৃতিতে ভরে যায়নি? ইবলিস কি অজ্ঞদের হাতকে শক্তিশালী করেনি? তাই সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যিনি তোমাদের স্মরণ রেখেছেন, আবার তোমাদের ধর্মকে স্মরণ রেখেছেন, আর তিনি সেটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। তোমাদের ফসলকে তিনি রক্ষা করেছেন, ফল ফলাদিকে রক্ষা করেছেন এবং সেগুলোকে পরিপূর্ণতা দিয়েছেন, আর সেগুলোকে বৃদ্ধি করেছেন। তিনি স্বীয় মসিহকে পাঠিয়েছেন ক্ষতিকর দিকগুলো দূরীভূত করার জন্য, আর মাহদীকে পাঠিয়েছেন মানুষের হিত সাধনের জন্য, কল্যাণ সাধনের জন্য, আর তোমাদেরকে তোমাদের ইমামের যুগে প্রবিষ্ট করেছেন অন্যদের যুগের অবসানের পর। এর অনুবাদ করছেন হুজুর হে মানব মন্ডলী, তোমরা জামাতবদ্ধ ভাবে বা একা একা খোদা ভীতির সাথে সেই ব্যক্তির মতো ভাবো যে কোনো কার্পণ্য করেন না, শত্রুতাও রাখেন না। এটি কি খোদার বান্দাদের প্রতি করুণা প্রদর্শনের যুগ নয়? আর এটি কি পাপকে দূরীভূত করার সময় নয়? আর পানি বর্ষণের মাধ্যমে হৃদয়ের পিপাসা নিবারণের কি এটি সময় নয়? পাপের বন্যা কি চরম রূপ ধারণ করেনি? অজ্ঞতা কি স্বীয় আঁচলকে বিস্তৃত করেনি? আর দেশ কি নৈরাজ্যে ভরে যায়নি? আর শয়তান অজ্ঞদের হাতকে দৃঢ় করেছে। তাই সেই খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তোমাদের স্মরণ রেখেছেন, তোমাদের ধর্মকে তিনি স্মরণ রেখেছেন, ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করেছেন, তোমাদের বপিত এবং তোমাদের ফসলকে তিনি দুর্বিপাক থেকে রক্ষা করেছেন, পানি বর্ষণ করেছেন এবং এর মূলধনকে তিনি বৃদ্ধি করেছেন। তার মসিকে তিনি ক্ষতিকর দিক দূরীভূত করার জন্য, আর মাহদীকে কল্যাণ বর্ষণ বাহিত সাধনের জন্য পাঠিয়েছেন। তোমাদের ইমামের যুগে তিনি পাঠিয়েছেন অন্যদের যুগের অবসানে, অন্য যুগের অবসানে তোমাদের ইমামকে তিনি পাঠিয়েছেন তোমাদের জন্য। তিনি বলেন যে ইন্নী আলা মকামে খাতমুল ওয়ালায়া, যেভাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতমে নবুয়তের পদমর্যাদায় ছিলেন, আমি খাতমুল ওলায়াতের পদমর্যাদায় রয়েছি। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া এবং আমি খাতামুল আউলিয়া। আমার পর আর কোনো ওলি নেই, কেবল সে ব্যতিরেকে যা আমার আমা থেকে হবে। আর আমাকে আমার প্রভুর পক্ষ থেকে সকল শক্তি, বরকত এবং সম্মানের সাথে প্রেরণ করা হয়েছে। আর আমার এই পদচারণা এমন মিনারের উপর যার পর আর কোনো উচ্চতা নেই। তাই আল্লাহ তাআলাকে ভয় করো হে যুবারা, আর আমাকে চিনো আর আমার আনুগত্য করো, আর অবাধ্যতার ভিতর মৃত্যুবরণ করো না। যুগ ঘনিয়ে আসছে আর প্রত্যেক ব্যক্তিকে প্রশ্ন করা হবে আর তাদের কর্ম অনুসারে তাদের প্রতিদান দেয়া হবে। আমি ওলিদের ধারা সমাপ্তকারী, যেভাবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়তের ধারার সমাপ্তি ঘটিয়েছেন। আর তিনি খাতামুল আম্বিয়া আর আমি খাতামুল আউলিয়া। আমার পর
और मैं अपने खुदा যে আমার হতে হবে এবং যে আমার অঙ্গীকার উপর প্রতিষ্ঠিত থাকবে সে ছাড়া অন্য কোনো ওলি নেই। আমি আমার আল্লাহর পক্ষ থেকে সকল শক্তি এবং বরকত সহকারে প্রেরিত হয়েছে। আমি আমার এই পদচারণ এমন এক মিনারের উপর যার পর আর কোনো উচ্চতা নেই। তাই আল্লাহকে ভয় করো হে যুবারা, আর আমাকে চেনো, শনাক্ত করো, আর অবাধ্য হইও না, অবাধ্যতার মৃত্যুবরণ করো না। যুগ সন্নিকটে এবং সেই সময় ঘনিয়ে আসে যখন প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের জন্য জিজ্ঞাসা করা হবে এবং তাকে সে তদনুসারে প্রতিদান দেওয়া হবে। অতএব এটি সেই অসাধারণ নিদর্শন, সেই অসাধারণ বাক্য এবং শব্দ আর আমন্ত্রণ যা আল্লাহর এলহামের ভিত্তিতে পৃথিবীকে তিনি দিয়েছেন এবং জানিয়েছেন। আমি যেভাবে বলেছি 11 এপ্রিল 1900 সনে নিদর্শন প্রকাশিত হয়েছে, আজও সেটি একইভাবে প্রদীপ্ত এবং উজ্জ্বল। কোন দক্ষ ভাষাবিদ বিশেষজ্ঞ সাহিত্যিক আরববাসী হলেও বা আরব হলেও সে এর সামনে দাঁড়াতে পারে না। আর দাঁড়ানো কিভাবে সম্ভব হতে পারে, কারণ এটি আল্লাহর বাণী ছিল যা তার মুখ থেকে নিঃসৃত হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে, বিশেষ করে আরব মুসলমানদের সেই বুদ্ধি দিন, বীরত্ব দিন, তারা যেন খোদার প্রেরিতের বাণী কে বুঝতে পারে, শনাক্ত করতে পারে। উম্মতে মুসলিমাকে পুনরায় ঐক্যবদ্ধ উম্মত হিসাবে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিবেদিত প্রাণের দাসের হাতকে যেন দৃঢ় করে আল্লাহ তাআলা আমাদেরকে নিজ দায়িত্ব বুঝার এবং পালনের তৌফিক দিন। জুমার পর আমি দুটো গায়েবানা জানাজা পড়াবো। মুকাররমা হানিফা বিবি সাহেবা এলিয়াম চৌধুরী বশির আহমদ সাহেব, একটি হলো চৌধুরী বশির আহমদ সাহেবের স্ত্রী হানিফা বেগম সাহেবার, শেখপুরার বড়ু চকের অধিবাসিনী। 2014 সনের 3রা এপ্রিল 83 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1953 সনে এক স্বপ্নের ভিত্তিতে তিনি জামাতভুক্ত হয়েছেন। রাবুয়ার জলসা সালানায় খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুকে দেখে বলেন যে স্বপ্নে যে ব্যক্তি আমাকে বয়াত করতে বলেছেন তিনি হুজুরই ছিলেন। ভাই বোনদের মাঝে একমাত্র আহমদী ছিলেন। 5 বেলা নামাজে অভ্যস্ত, তাহাজ্জুদ গুজার এবং দোয়াকারিনী, দরিদ্রদের প্রতি স্নেহশীল এবং নেক হৃদয়ের অধিকারিণী ছিলেন। জামাতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক ছিল। ওদাদারদের প্রতি গভীর শ্রদ্ধা রাখতেন। শোক সন্তপ্ত পরিবারের স্বামী ছাড়া 2 মেয়ে এবং 5 ছেলে রেখে গেছেন। তার এক ছেলে মোহাম্মদ আফজল ভাট্টি সাহেবকে জামিয়া পাঠিয়েছেন। তানজানিয়ায় তিনি জামাতের মুবাল্লিগ হিসাবে কাজ করছেন। কর্মক্ষেত্রে থাকার কারণে মায়ের জানাজায় শামিল হতে পারেননি। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন আর তার এই ছেলেকে ধৈর্য দিন এবং যিনি কর্মক্ষেত্রে রয়েছেন, ধর্ম সেবায় নিয়োজিত আছেন। দ্বিতীয় জানাজা হলো করাচির জনাব সৈয়দ মাহমুদ আহমদ শাহ সাহেবের। তিনি 2014 সালের 29 মার্চ 76 বছর বয়সে হৃদক্রিয়া বন্ধ হওয়ার কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরেই ছিলেন। ওযু করে আসরের নামাজের জন্য কক্ষে কামরায় যান। অনেক অপেক্ষার পর তার স্ত্রী গিয়ে দেখেন জায়নামাজ খুলতে পারেননি। জায়নামাজ পাশেই পড়েছিল, নামাজ পড়ে ফেলেছেন বা পড়ার পূর্বেই জায়নামাজেই তিনি পড়েছিলেন। বিছানায় ওঠানো হয়েছে, অ্যাম্বুলেন্স এসেছে, চেক করে বলেছে তিনি ইন্তেকাল করেছেন। তিনি হযরত মুসলিম ইসলামের সাহাবী সৈয়দ নাদের হোসেন সাহেবের পুত্র এবং জনাব আব্দুল্লাহ শাহ সাহেব, যিনি খলিফা রাবের খালাতো ভাই ছিলেন। তার জামাতা অত্যন্ত স্নেহশীল, নেক, দোয়ায় অভ্যস্ত। জামাত এবং খেলাফতের প্রতি ভালোবাসা এবং বিশ্বস্ততার সম্পর্ক রাখতেন। বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন খেদমতের সুযোগ হয়েছে। তাহাজ্জুদ গুজার এবং নামাজের ব্যাপারে সচেতন, রীতিমতো ওয়াকফে আরজিও করতেন। প্রত্যেক বছর অধীর আগ্রহে জলসা সালানার অপেক্ষায় থাকতেন। এখানে আসতেন তিনি রীতিমতো, আর জলসায় বড় আগ্রহের সাথে সামিল হতেন। খলিফার সাথে সাক্ষাতের গভীর বাহুদগ্রবাসা নিয়ে অপেক্ষা করতেন। করাচিতে নিজ হালকায় সেক্রেটারি ওসিয়ত হিসাবে খেদমতের সুযোগ হয়েছে। তিনি মৌসি ছিলেন। তার স্ত্রী ছাড়া 1 মেয়ে এবং 4 ছেলে তিনি রেখে গেছেন, যাদের সকলেই পাকিস্তানের বাইরে রয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এবং সুইডেনে থাকেন। তার ভাই আছেন এখানে।
তার দুই ভাই এখানে ইংল্যান্ডে বসবাস করেন, সৈয়দ নসির শাহ সাহেব যিনি যুক্তরাজ্যের রিশতানাতা বিভাগের ইনচার্জ। আল্লাহ তাআলা তার মাগফিরাত করুন, তাকে মাগফিরাত করুন, শোক সন্তপ্ত আত্মীয় স্বজনকে ধৈর্য দিন, তিনি তার সকল নেকিকে ধরে রাখার তিনি তাদের তৌফিক এবং সামর্থ্য দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.